গেল ৩ দশকে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয় ২১ নভেম্বর। কেঁপে ওঠে সারা দেশ। এতে সারা দেশের মতো ঝুঁকিতে পড়ে সাভারের একটি হাই রাইজ বিল্ডিং। ছায়াবিথি এলাকার হেভেন টাওয়ার নামে যৌথ মালিকানাধীন ৮তলা ভবনটির বিভিন্ন তলায় দেখা দেয় বড় ফাটল। শুরুতে এটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় ভবন মালিকরা। এমনকি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে দেশ টিভি সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এক মালিক ও তার পরিবার। যদিও আতঙ্কের কথা জানায় অন্য ভাড়াটিয়া ও প্রতিবেশীরা। ক্যামেরা অন করার প্রয়োজন কি ভাই? আমি আপনার সাথে তো 1 to 1 টক করতেছি, নট দ্যাট আমি নিউজের সামনে আমি স্পেসিফাইড ভাবে কথা বলতে চাই নাই। ভাড়াটিয়া ও স্থানীয়রা জানান, শুধু ২১ নভেম্বরের ভূমিকম্পই নয়, ৪ ডিসেম্বর সকালে হওয়া ভূমিকম্পেও নতুন করে ফাটল দেখা দিয়েছে ভবনটির বিভিন্ন অংশে। আমরা তো আতঙ্কে আছি, আমরা রাতে তো ঘুমাই পারি না। ওনার ভাড়াইটাও আমার কাছে গেছে, বললো যে আমি আজকের ভিতরে এখান থেকে চলে যাবো। ফাটল ধরছে, তারপর আমরা নাইমা চলে গেছি। ভবন মালিকদের একজন সিঙ্গাপুর প্রবাসী। হেভেন টাওয়ারে ফাটল দেখা দেওয়ার পর ভবনটি থেকে পরিবারকে সরিয়ে নিয়েছেন অন্যত্র। তবে এখনো কয়েকটি পরিবার বসবাস করছেন ওই ভবনে। ইট, বালি, সিমেন্ট, রড এগুলা খুবই লো কোয়ালিটির সস্তা মাল কিনে উনি বিল্ডিংয়ের কাজ করাইছে। গত 2 মাস আগে বাংলাদেশে যে আমি ওনার নামে বিচারও দিয়েছিলাম এরকম দুর্নীতির অভিযোগ। বিষয়টি নিয়ে জানাজানি হলেও ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি রাজউক কিংবা পৌর কর্তৃপক্ষ। যদিও অধিক ঝুঁকিপূর্ণ হলে সিলগালা করার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই বিল্ডিং কাজ করার সময় থেকে আমি বিভিন্ন অভিযোগ পাইছি যে এই বিল্ডিংয়ের কাজ যে ইঞ্জিনিয়ারিং যেভাবে করার কথা ওইভাবে কাজটা নিম্নমানের কাজ হয়েছে। যদি দেখি আমরা বেশি রিস্কি থাকে তাহলে আমরা সিলগালা করে দেব, আর যদি কম রিস্কি মনে হয় তাহলে আমরা তাদেরকে বলবো যে আপনারা ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট বুয়েট থেকে করে নিয়ে আসেন। যদি বুয়েট অ্যালাউ করে তাহলে আমরা আপনারা করতে পারবেন, নাহলে আপনার সিলগালা করে দেব। সাভারের আলোচিত রানা প্লাজা দুর্ঘটনার মতো আর কোনো ভবন দুর্ঘটনায় যাতে প্রাণহানি না ঘটে, সেজন্য দ্রুত ভবনটি পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন সচেতন মহল। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।